صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ويبنى على ما يرفع به إن كان مفردا معرفة نحو يا زيد ويا رجل ويا زيدان يا زيدون। দেখেন, আমরা গত ক্লাসে মুরবের সংখ্যা জেনেছি। এখন মুরবের এরাব। না, মুরব না, মুনাদা। গত ক্লাসে আমরা মুনাদার সংখ্যা জেনেছি। এখন হচ্ছে মুনাদার এরাব। দেখেন, মুনাদা মাবনি হয় আর মুনাদা মুরব হয়। মুনাদা মাবনি কখন হবে? মুনাদা যদি মুফরদ মারাফা হয়। মুনাদা যদি মুফরদ আর মারাফা হয়। মুফরদ মানে হলো তাসনিয়া জামা না হওয়া। মুফরদের অনেক অর্থ আছে। এখানে মুফরদ মানে হলো মুজাফ আর মুশাবা মুজাব না হওয়া। মুফরদ মানে মুজাফ আর মুশাবা মুজাব তাসনিয়া জামা না হওয়া না। তাসনিয়া জামা না হওয়া হচ্ছে আসনাফে এরাবের মধ্যে। দেখেন, ওয়ায়ুবনা মুনাদাকে মাবনি করা হয় আলা উপর মা ইউরফাউ বিহি। মা ইউরফাউ বিহি যার দ্বারা রফা হয়। আচ্ছা, রফা কি দিয়ে হয়? জম্মা দিয়ে হয় রফা। আলিফ দিয়ে হয়, ওয়াও দিয়ে হয়। রফার আলামত হলো দম্মা, আলিফ, ওয়াও। এগুলাই তো রফার আলামত। যেমন কি জাইদুন, জানি জাইদুন। জাইদুনের মধ্যে রফার আলামত ফেস না? জানি জাইদানে, আজ জাইদানের মধ্যে রফার আলামত আলিফ না? জানি জাইদুনা, আজ জাইদুনার মধ্যে রফার আলামত ওয়াও না? জানি আবুকা, আবুকার মধ্যে রফার আলামত ওয়াও না? রফার আলামত হলো তিনটি। রফার আলামত দম্মা, রফার আলামত হলো আলিফ, রফার আলামত হলো ওয়াও। এগুলো হচ্ছে রফার আলামত। এগুলো ইসিম অনুযায়ী হয় আর কি। কতগুলি ইসিমের মধ্যে রফার আলামত হয় যে দম্মা, কতগুলি ইসিমের মধ্যে ওয়াও, কতগুলি ইসিমের মধ্যে আলিফ। তো ইসিম অনুযায়ী রফার আলামত হালত রফাই যে আরাবটা হয় সেই আরাবের উপর কি হবে? মামনি হবে। তার মানে যদি মুফরদ মুনসরিফ সহিহ হয় দম্মার উপর মামনি, তাসনিয়া হলে আলিফের উপর মামনি, জামা মুজাক্কার সালেম হলে তখন ওয়াওয়ের উপর মামনি। ঠিক আছে? ওয়ায়ুবনা মুনাদাকে মামনি করা হয় আলা মা ইউরফাউ বিহি, যা দ্বারা তাকে কি দেওয়া হয়? রফা দেওয়া হয়। যা দ্বারা কোনো ইসিমকে রফা দেওয়া হয়, তো রফা কি দিয়ে দেওয়া হয়? দম্মা দিয়ে দেওয়া হয়, আলিফ দিয়ে দেওয়া হয়, ওয়াও দিয়ে দেওয়া হয়। যেগুলো দিয়ে ইসিমকে রফা দেওয়া হয় সেগুলোর উপর মুনাদাকে মামনি করা হবে। কখন? ইনকানা, যদি মুনাদাটা হয় মুফরদান, মুফরদ। মুনাদা যদি মুজাফ আর মুশাবা মুজাফ না হয়। মুফরদ মানে হলো মুজাফও না হওয়া, মুশাবা মুজাফও না হওয়া। মারিফাতান, মারাফা হয়। মুফরদ হতে হবে, মারাফা হতে হবে। মারাফা মানে না করা না হওয়া। ঠিক আছে? মুনাদা যদি মুফরদ মারাফা হয় তাহলে আলামতে রফার উপর কি হবে? মামনি হবে। নাহবু ইয়া জাইদু, যেমন জায়েদ মুফরদ না? কেন? এটা মুজাফও হয়নি, মুশাবা মুজাফও হয়নি। আবার জায়েদ মারাফা কিনা? মারাফা। এটা হরফে নাদা আসার আগে থেকে মারাফা। এখানে হরফে নাদা আসার আগে থেকে মারাফা থাক, হরফে নাদা আসার পরে মারাফা হোক, এটা মারাফার মধ্যে প্রবেশ করবে। এখানে যে মারিফাতান বলেছে এটা আবার দুইভাবে হতে পারে। হরফে নাদা আসার আগে থেকেই মারাফা, অথবা হরফে নাদা আসার পরে মারাফা। হরফে নাদা আসলেও মারাফা হয়ে যায় না? মারাফা 7 প্রকারের মধ্যে একটা মুআররাফ বিন নাদা না? আচ্ছা, তাহলে জায়েদ হলো মারাফা মুফরদ। এখন জায়েদ কোন প্রকার ইসিম? মুফরদ মুনসরিফ সহিহ। মুফরদ মুনসরিফ সহিহর মধ্যে হালাত রফার আলামত কি? দম্মা। সে কারণে দম্মার উপর মামনি। ইয়া রজুলু, রজুলু মুফরদ। কেন? মুজাফও নয়, মুশাবা মুজাফও নয়। আবার মারাফা কিনা? মারাফা যে নেদা আসার পরে মারাফা হয়েছে, যে আগে মারাফা হয়নি। এই কারণে দুইটা উদাহরণ দিয়েছে। মুফরদ মারাফার উদাহরণ তাসনিয়াও না, জামাও না। তাসনিয়ার উদাহরণ একটা, জামার উদাহরণ একটা দিয়েছে। ঠিক আছে, একটা। কিন্তু ওয়াহিদের উদাহরণ কয়টা দিয়েছে? দুইটা। জায়েদ একটা, রজুলু একটা। কেন? একটা হলো কবলান নেদা মারাফা, আর একটা হচ্ছে বাদান নিদা মারাফা। ইয়া রজুলু, রজুলু হলো মুফরদ, কারণ মুজাফও হয়নি, মুশাবা মুজাফও হয়নি। আবার রজুলু মারাফা, কেন? হরফে নাদা আসছে কারণে। ঠিক আছে? তা আলামত রফার মামনি কেন? যেহেতু এটা মুফরদ মুনসরিফ সহিহ। মুফরদ মুনসরিফ সহিহতে আলামত রফা পেশের উপর কি? মামনি। তানবিন কেন হয়নি? মামনি হলে তানবিন হয় না, মামনি হলে কি হয় না? তানবিন হয় না। ইয়া জাইদানে, জাইদানে এটা হলো মুফরদ। জাইদানে কেন মুফরদ? জাইদানে তাসনিয়া। এখানে মুফরদ মানে তাসনিয়া না হওয়া না, মুফরদ মানে জামা না হওয়া না। মুফরদ মানে হলো মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। তো জাইদানে কি মুজাফ? জাইদানে কি মুশাবা মুজাফ? তাহলে এটা মুফরদ না? মুফরদ। আবার মারাফা কিনা? জাইদানে মারাফা। কেমনে মারাফা? এখন জাইদানে কি ইয়া আসার আগে থেকে মারাফা ছিল নাকি পরে মারাফা? দুটা কিন্তু বিধান একই। আগে থেকে মারাফা থাকলেও আলামত রফার মামনি,
হরফে নাদা আসার পরে মারাফা হলো আলামত রফার পর মামনি। এখন আজ জাইদানে এটা কি আগে থেকেই মারাফা ছিল নাকি হরফে নাদা আসার পরে মারাফা হয়েছে? হরফে নাদা আসার পরে। কেন? ইয়া জাইদু জায়েদ হলো আগে থেকেই মারাফা। ইয়া জাইদুর মধ্যে জায়েদ আগে থেকেই মারাফা। জাইদানের মধ্যে জায়েদ হরফে নাদা আসার পরে মারাফা। কেমনে? কোন একটা আলম যদি মারাফা হয়, কোন একটা আলম মুফরদ যদি কারো নাম হয়, কোন একটা মুফরদ শব্দ যদি কারো আলম হয়, তাসনিয়া জামা করার সময় এটা না করা হয়ে যায়। তাসনিয়া জামা করলে কি হয়ে যায়? সেই কারণে তাসনিয়া করার সময়, জামা করার সময় তার শুরুতে আলিফ লাম আনতে হয় আবার মারাফা করার জন্য। জাইদুন ওয়াহেদ, ওয়াহেদের মধ্যে আলিফ লাম থাকবে না, কারণ এটা আলম মারাফা আছে আর মারাফা বানানোর প্রয়োজন নাই। তাসনিয়া করলে জাইদানে বললে হবে না, কি বলতে হবে? আজ জাইদানে। তো তাসনিয়ার মধ্যে জামার মধ্যে আলিফ লাম আসা প্রমাণ করে যে তাসনিয়া জামা হলে আলমিয়ত দূর হয়ে যায়। আলমিয়ত দূর হয়ে যাওয়ার কারণে না করা হয়ে গেছে না, ওই না করাকে আবারও মারাফা বানানোর জন্য আলিফ লাম আনা হয়। তো এখানে তো আলিফ নাম নেই, এখানে আলিফ লাম প্রয়োজনও নেই। কেন? হরফে নাদা আছে মারাফা বানানোর জন্য, আলিফ লামের প্রয়োজন আছে? তাহলে এখানে হরফে নাদার মাধ্যমে জাইদানে মারাফা হয়েছে। ইয়া জাইদুনা, জাইদুনা মারাফা হয়েছে কিসের মাধ্যমে? ইয়ার মাধ্যমে। তাহলে জাইদুনা এটা হালতে রফাই, আলামত রফার ফর্ম মামনি না? জাইদুনা আলামত রফার ফর্ম মামনি না? কারণ মুনাদা যদি মুফরদ হয়, মুফরদ মানে হলো মুজাফ আর মুশাবা মুজাফ না হওয়া। জাইদুনা মুজাফ হয়নি, মুশাবা মুজাফ হয়নি। আর জাইদুনা মারাফাও কিনা? মুনাদা মুফরদ আর মারাফা হলে তাহলে আলামতের রফার ফর্ম মামনি। জাইদুনা কোন প্রকার ইসিম? জামা মুজাক্কার সালেম। জামা মুজাক্কার সালেমের মধ্যে আলামতের রফা কি? ওয়াও, সে কারণে ওয়াওয়ের উপর মামনি। ঠিক আছে? জাইদানে তাসনিয়া, তাসনিয়ার মধ্যে আলামতের রফা কি? আলিফ, এই কারণে আলিফের উপর মামনি। ইয়া জাইদু, জায়েদ হলো মুফরদ মুনসারিফ সহিহ, মুফরদ মুনসারিফ সহিহর মধ্যে আলামতের রফা কি? পেশ, সে কারণে পেশের উপর মামনি। তাহলে মুনাদা যদি মুফরদ মারাফা হয় কিসের উপর মামনি হবে? আলামতের রফার উপর। আলামতের রফাটা পেশও হতে পারে, ওয়াও হতে পারে, আলিফও হতে পারে। আলামতের রফার উপর কি হবে? মামনি হবে। আচ্ছা, ইয়া জাইদুর মধ্যে জাইদ এটা ইয়া আনার আগেও কি মারাফা ছিল? তা আমরা একটা মুসলিমাতুন করেছি, এটা যদি জামুন্নাস সালেম মুসলিমা তাহাতুন হওয়ার কথা না? দুইটা মুন্নাসের একসাথে আসতেছে, এই জন্য বিলুপ্ত করতেছি। তো এখানে ও আগে থেকে মারাফা ছিল, এখন আবার একটা মারাফার শব্দ এনে আবার মারাফা ডাবল হয়ে যাচ্ছে। ওখানে তো এটা কষ্ট বুঝছেন তো না? মানে ওই ইয়া মুসলিমাতুন, এটা ওয়াহেদ হলো মুসলিমাতুন। তো ওয়াহেদের শেষে আলিফ আর লম্বা তা বৃদ্ধি করলে জামা হয়। তাহলে মুসলিমা তাতুন হবার কথা না? ওয়াহেদের মধ্যে ওয়াহেদ থেকে একটা জিনিসকে হজব করতে হবে, এটা আছে? এটা তো নাই। তাহলে মুসলিমাতুন হলো ওয়াহেদ। মুসলিমাতুনের শেষে যদি আলিফ আর লম্বা তা বৃদ্ধি করি, মুসলিমা তাতুন, তা কয়টা হবার কথা? দুইটা, কিন্তু একটা কি করে দেওয়া হয়েছে হজব। কেন? তানিসের আলামত যদি একই রকম দুইটা তানিসের আলামত যদি হয়ে যায়, ওটাও তা এটাও তা, তাহলে একটাকে হজব করা হয়। সেই কারণে প্রথমটাকে হজব করা হয়েছে, দ্বিতীয়টাকে কেন হজব করা হয়নি? দ্বিতীয়টা তানিসেরও আলামত আবার জামারও আলামত, তো এটাকে হজব করে দিলে আর জামা থাকতেছে, সেই কারণে প্রথমটাকে হজব করা হয়েছে। তো এখানে তো ডাবল মারাফা হয়ে যাচ্ছে, জায়েদ আগে থেকে মারাফা, আবার ইয়াও মারাফা বানাই। কয়বার মারাফা হচ্ছে? ডাবল মারাফা না? এখন এটা নিয়ে দুইটা জবাব, এখানে আমরা জবাব দেব। একটা হলো দুই মারাফা একসাথে হওয়া জায়েজ আছে, কারো কারোর মধ্যে দুই মারাফা একসাথে হওয়া, তবে দুই আলায়ে মারাফা একসাথে হওয়া জায়েজ নেই। মারাফার দুইটা আলা, যেমন আলিফ লাম মারাফার আলা না? মানে যেগুলোর কারণে যেগুলাই মারাফা বানায় এগুলো হলো মারাফার আলা। আলা মানে যন্ত্র আর কি। তাহলে রজুলু আর রজুলু, আলিফ লাম যেহেতু রজুলুকে মারাফা বানিয়েছে, আলিফ লাম কি? আলা। আবার ইয়া জাইদু, ইয়াটাও আলা না? এই কারণে এরকম বলা যাবে না ইয়া আর রজুলু। কেন? ইয়াও হলো মারাফা বানানোর আলা, আলিফ লামও হলো মারাফা বানানোর আলা। দুই মারাফা বানানোর আলা একসাথে হওয়া জায়েজ নাই। দুই মারাফা একসাথে হতে পারবে, দুই মারাফা একসাথে হতে, দুই মারাফা বানানোর আলা একসাথে হতে। তাহলে ইয়া জাইদুর মধ্যে কি দুই মারাফা বানানোর আলা একসাথে হয়েছে নাকি দুই মারাফা একসাথে হয়েছে? দুই মারাফা, মানে জায়েদ আগে থেকে মারাফা ছিল, আবার ইয়াও বানাচ্ছে মারাফা। তো কারো নাম বানানো এটা আলা না? নামটা আলা না। আলা মানে যেটা দেখা যেতে হবে, আলিফ লাম, এটাকে আলা বলা হয়। কারণ নাম হয়েছে, এটা তো মানবী বিষয়, এটাকে একসাথে হচ্ছে। এটা হচ্ছে যেটা নাম হওয়া, এটা হলো জেহেনের মধ্যে। এটা যে কারো নাম, এটা শব্দের মধ্যে দেখা যাচ্ছে না, এটা কোথায়? জেহেনের মধ্যে। আমি যদি কোনো একজন ব্যক্তির নাম রজুলুন রাখি, তাও নাম না, তবে এটা যে নাম হয়েছে কারো নির্দিষ্ট কারো নাম, এটা কেমনে বুঝলাম? জেহেনের মধ্যে আছে যেটা। তাহলে যেটা জেহেনের মধ্যে আছে আর যেটা শব্দের মধ্যে প্রকাশ্যভাবে আছে, দুটাকে একসাথে হয়েছে বলা যাবে? একটা হলো উপরে জেহেনের মধ্যে, আরেকটা হলো শব্দের লেখার মধ্যে, একসাথে হয়েছে বলা যাচ্ছে না, না? আচ্ছা,
আবার ইমাম মুবাররিদে জবাব দিয়েছে এটা এভাবে, ইমাম মুবাররিদের মতে দুই মারাফা একসাথে কেমনে হবে? হচ্ছে না, দুই মারাফা একসাথে হয়নি। কেমনে দেখেন, প্রথমে যেটা জায়েদ মারাফা, জায়েদটাকে নাকারা করা হলো। নাকারা করার জন্য আপনাকে কিছু শব্দ আনতে হবে না, নাকারা করার জন্য আপনাকে শুধু উদ্দেশ্য নিতে হবে। যে আমি যে জায়েদ দ্বারা যদি নির্দিষ্ট ব্যক্তির নাম উদ্দেশ্য নিই তাহলে মারাফা, নির্দিষ্ট ব্যক্তির নাম উদ্দেশ্য না নিলে নাকারা। জায়েদটাকে প্রথমে মনে মনে কি বানানো হলো? নাকারা। এরপরে হরফে নাদা আনা হলো। তাহলে এখন মারাফার শুরুতে হরফে নাদা আনা হয়েছে নাকি মারাফাকে নাকারা বানিয়ে এরপর হরফে নাদা আনা হয়েছে? তাহলে মারাফা একটা না, মারাফা দুইটা আছে না? একটা আছে, কারণ একটাকে তো নাকারা করে দিয়েছি, প্রথমে নাকারা করে এরপর হরফে নাদা আনছে। যে কে বলছে? যেটা ইমাম মুবাররিদ। আচ্ছা, এখন দেখেন এখানে এবারটা একটু খেয়াল করেন। যদি মুনাদা মুফরাদ মারাফা হয় কার উপর? মামনি হবে আলামত রফার উপর। মানে রফার যেগুলো আলামত দম্মা আলিফ ওয়াও এগুলোর উপর কি হবে? মামনি হবে। এবার কি দেখেন, ওয়ায়ুবনা আলা মা ইউরফাউ বিহি, ওয়ায়ুবনা তাকে মামনি করা হবে। তাকে মানে কাকে? মুনাদাকে। ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জি কি? মুনাদা। এর আগে আমরা মুনাদার সংজ্ঞা জানলাম না? ওয়ায়ুবনা তাকে মামনি করা হবে। এখন তাকে মানে কাকে? মুনাদাকে। আলা উপর, মা বিহি, বিহির হির মার্জি হলো মা। তাহলে একসাথে করেন, মা বিহি মানে যার দ্বারা, মা বিহি মানে ইউরফাউ, ইউরফাউর ভিতরে একটা জমিরে হুয়া নাই নাইবে ফাইল, এটার মার্জিও হলো মুনাদা, এটা মার্জিও কি? মুনাদা। তাহলে অর্থ কি হচ্ছে দেখেন, ওয়ায়ুবনা মুনাদাকে মামনি করা হবে, আলা উপর, মা বিহি যার দ্বারা, ইউরফাউ মুনাদাকে রফা দেওয়া হয়। মুনাদাকে যার দ্বারা যে যে জিনিসটা দিয়ে রফা দে, ওয়াও আলিফ ইয়া এগুলা কি? এগুলো আরাম না? আর রফা হয় যে কি দিয়ে? দম্মা আলিফ ওয়াও এগুলো দিয়ে। তাহলে মুনাদাকে যে যা দ্বারা রফা দেওয়া হয় তার উপর মুনাদাকে হবে মামনি হবে। অর্থ এরকম হচ্ছে না? কারণ ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা, ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা। তাহলে অর্থ কি হবে দেখেন, ওয়ায়ুবনা মুনাদাকে মামনি করা হয়, আলা মা ওয়াহার উপর, বিহি যার দ্বারা, ইউরফাউ মুনাদা রফা হয়। তাহলে ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা, ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা। মানে মুনাদাকে যা দ্বারা রফা দেওয়া হয় তার উপর মুনাদাকে হবে মামনি হবে, মামনি হবে। ঠিক আছে? এভাবে হচ্ছে যে অর্থ। যদি ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা, ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জিও মুনাদা। এখন সমস্যা কি হবে? সমস্যা হবে যে ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জি যদি মুনাদা হয়, ইউবনা বলতেছে মুনাদাটা কি? মামনি। ইউবনা, ইউবনার ভিতরে জমিরে হুয়া মামনি হলে তাহলে ইউবনার নাইব ফাইল যেহেতু জমিরে হুয়া আর জমিরে হুয়ার মার্জি যেহেতু মুনাদা, তাহলে মুনাদাটা মামনি কিনা? ইউবনা মুনাদা মামনি হবে, মুনাদা কি হবে? আর ইউরফাউ মানে যেটা দ্বারা মুনাদাকে হয় রফা হয়, যেটা দিয়ে মুনাদাকে কি দেওয়া হয়? রফা দেওয়া। এখন ইউরফাউ, রফা, নসব, জ্বর এগুলো কার আলামত? মুরবের। রফা নসব জ্বর বলা হয় যে মামনির ক্ষেত্রে না, মুরবের ক্ষেত্রে। রফা নসব জ্বর কার সাথে? খাস মুরবের সাথে। তাহলে ইউরফাউর ভিতরে যদি জমিরে হুয়ার মার্জি মুনাদা হয় সেখান থেকে বোঝা যাচ্ছে যে মুনাদা মুরব। মুনাদা কি? ইউবনার ভিতরে জমিরে হুয়ার মার্জি মুনাদা, সেখান থেকে প্রমাণিত হচ্ছে মুনাদাটা মামনি। ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জি মুনাদা, সেটা দ্বারা প্রমাণ হচ্ছে মুনাদা মুরব। কারণ রফা নসব জ্বর মুরবকে বলে, যে মামনিকে বলে না। তো একই সময়ে একই ওয়াক্তের মধ্যে মুনাদাটা মুরব হবে, মামনিও হবে, এরকম আমরা তো জানি যে মুনাদাটা মামনি শুধু, মুরব তো না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে কি, মুনাদা মুফরাদ মারাফা হলে রফা মামনিও হবে, মুরব হবে। কারণ ইউবনা বলতেছে মামনি হবে, ইউরফাউ বলতেছে কি হবে? মুরব। তাহলে একসাথে দুইটা হয়ে যাচ্ছে না? এক প্রশ্ন। অথবা আমরা এরকম প্রশ্ন করতে পারবেন, ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জি যেহেতু মুনাদা, তার মানে মুনাদা রফা হয়, এটা প্রমাণ হলো। মা বিহি যার দ্বারা ইউরফাউ মুনাদা রফা হয়। তো মুনাদা কি কোন সূরতের মধ্যে রফা হয়? মুনাদা কোন সূরতের মধ্যে রফা হয় না। একটা মুনাদা আলামতে রফার পর মামনি হয়, এটা মামনি। মুনাদা কোন সূরতের মধ্যে মুরব রফা হয় মানে মুরব হয়। মুনাদা এক সূরতের মধ্যে মামনি হয়, আরেক সূরতের মধ্যে ফাতার পর মামনি হয়, আরেক সূরতের মধ্যে জের হয়, আরেক সূরতের মধ্যে নসব হয়। তাহলে মুনাদা রফা কোন সূরতের মধ্যে হয়? তাহলে আমি ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জি মুনাদা তুললে প্রমাণ হলো মুনাদা এক সূরতে না এক সূরতে কি হয়? রফা হয়। রফা তো মুনাদা কোন সূরতের মধ্যেই হয় না। প্রশ্ন বুঝছেন তো? তা আমরা এখন এটার জবাব কি দেব? রফার উপর মামনি হচ্ছে যে, রফার আলামতের উপর মামনি হচ্ছে যে, রফা হচ্ছে না। এটা হলো মানে ফেশের উপর মামনি না বলে রফার আলামত যেহেতু চিন্তা আছে, এই চিন্তাগুলোর উপর মামনিটা বলছে আর কি, সবগুলোকে আনার জন্য। রফা তো হয় না। কিন্তু ইউরফাউর ভিতরে জমিরে হুয়া মুনাদার দিকে ফিরালে তখন তো হচ্ছে মুনাদা রফা হয়। মুনাদা যেটা দিয়ে রফা হয় এটার উপর মামনি। তো মুনাদা তো কোনো শব্দ দিয়েই রফা হয় না, মুনাদা তো কোনো কিছু দিয়ে কি হয় না? রফা হয় না। আচ্ছা, এটার জবাবটা আমরা কিভাবে দিচ্ছি দেখেন। এটার জবাব হলো,
মুনাদা ওয়ায়ুবনা আলা মা ইউরফাউ বিহি, মুনাদা যেটার মাধ্যমে রফা হয়, ফি গাইরি সূরাতিন নিদা অথবা ফি গাইরি সূরাতিল মুনাদা, মুনাদা সূরত ব্যতীত ইসিম যেটা মুনাদা হচ্ছে, ইসিম এটা মুনাদা সূরত ব্যতীত অন্য জায়গায়ও ব্যবহার নাই। যেমন ইয়া যাইদু, যাইদ মুনাদা তো যায়েদ নেদার সূরত ব্যতীত অন্য সূরতে ব্যবহার আছে কি নাই? এই সূরতের মধ্যে রফা করে একটা ইবারত বানান তো, জানি যাইদুন, এখানে রফা হচ্ছে না, তাহলে মুনাদা সূরতে রফা নেই। মুনাদাটা মুনাদার গায়রে সূরতের মধ্যে যেখানে রফা হয়, এই আলামত এটার উপর মুনাদা কি হবে? মামনি হবে। তাহলে রফা হবে যে মুনাদা থাকা অবস্থায় না, রফা হবে যে মুনাদা না থাকা অবস্থায়। মুনাদা না থাকা অবস্থায় এমনি হালত রফাতে যেটা রফা হয়, ওই আলামতটার উপর মুনাদারকে কি করা হবে? মামনি করা হবে। তাহলে এটা এবারত হলো যে কিরকম, এটা দ্বারা মুরাদ হলো যে ওয়ায়ুবনা আলা মা ইউরফাউ বিহি ফি গাইরি সূরাতিল মুনাদা, ফি গাইরি সূরাতিল গাইরে মুনাদার সূরত ব্যতীত অন্য জায়গায় ইসিমটা যা দ্বারা রফা হয় সেটা দিয়ে মুনাদা সূরতে মামনি করা হবে। রফা এটা মুনাদা সূরতে হবে না, গাইরে মুনাদা সূরতে হবে। যে বুঝছেন এখন? আচ্ছা, এটা একটা জবাব। 2 নম্বর জবাব আমরা এটা দিতে পারি, ইউরফাউর ভিতরে জমিরে হুয়া, এটার মার্জি আমরা মুনাদা ধরলে সমস্যা, আমরা ইউরফাউর ভিতরে জমিরে হুয়ার মার্জি মুনাদা না ধরে মুতলাক ইসিম ধরবো। কি ধরবো? মুতলাক ইসিম, এটা মুনাদা না, এমনি ইসিম। তখন অর্থ কি হবে দেখেন, ওয়ায়ুবনা মুনাদাকে মামনি করা হবে আলা মা ইউরফাউ বিহি, যা দ্বারা মুতলাক ইসিম রফা হয়। তো জানি যাইদুন, জাইদ মুতলাক ইসিম না? জানি যাইদুন, জাইদ তো মুনাদা না, মুতলাক ইসিম কিনা? তো মুতলাক ইসিম যেটা দিয়ে রফা হয় এটার উপর মুনাদাকে মামনি করা হবে। মুনাদা যেটা দ্বারা রফা হয় এটার উপর মুনাদাকে মামনি যে না, কারণ মুনাদা রফা হয় না, মুতলাক ইসিম রফা হয়। মুতলাক ইসিম রফা হয় কিনা? জানি যাইদুন, জাইদ রফা, জানি যাইদুন এটা মুতলাক কই, তার সাথে একটা হুকুম আছে না? না, হুকুম তো আছে এখানে। জানি মুতলাক ইসিম মানে শুধু জায়েদ না, যে কোনো ইসিম, প্রত্যেক ইসিম রফা হয় কিনা? তো প্রত্যেক ইসিম যেগুলা রফা হয় ওই রফার আলামতের উপর এটা যখন মুনাদা হবে তখন মামনি করে দেওয়া হবে। জায়েদ একটা উদাহরণ দেওয়ার জন্য, জানি জাইদুন বলেন, জানি রজুলুন বলেন, জানি খালিদুন বলেন, আজ জাইদানে বলেন, আজ জাইদুনা বলেন, খজি বলেন, সবগুলো রফা কিনা? তো রফা হয়েছে মুতলাক ইসিম হালত রফার মধ্যে যে রফা হয় ওই রফাটার উপর মুনাদা যখন হবে তখন কি করে দেওয়া হবে? মামনি করে দেওয়া হবে। তাহলে এখন কি মুনাদা রফা এটা বলতেছি? এমনি ইসিম যেটা রফা হয়, যেটার উপর রফা হয় এটার উপর মুনাদাকে মামনি করবে না বলতেছি। মুনাদা রফা হয় এটা বলতেছি না। যদি আমরা ইউরফাউর ভিতরে জমির উপর মার্জি কি ধরি? মুতলাক ইসিম, মুনাদা না ধরে। আচ্ছা, অথবা আরেকটা জবাব দেওয়া যায়, ইউরফাউর ভিতরে জমির হুয়া মানবো না। জমির হুয়া মানলে কয় জবাব হয়েছে? একটা হলো ইউরফাউর ভিতরে জমির হুয়া মুনাদার দিকে ফিরাবো, তো একটা শব্দ উজ্জ মানবো, এটা হলো ফি গাইরি সূরাতিন নিদা অথবা ফি গাইরি সূরাতিল মুনাদা। এটা একটা। ইউরফাউর ভিতরে জমির হুয়ার মার্জিটা আমরা মুতলাক ইসিমের দিকে ফিরাবো। আরেকটা হলো ইউরফাউর ভিতরে জমির মানবো না। তো ইউরফাউর ভিতরে যদি জমির না মানি তাহলে ইউরফাউর নাইবে ফাইল কই? তা আমরা জানি নাইবে ফাইল মফুলে বিহি, মফুলে বিহি না থাকলে অন্যান্য মফুল, কয়েকটা মফুল আবার নাইবে ফাইল হতে পারে না। যার মজরুরও নাইবে ফাইল হতে পারে কিনা? পারে। যার মজরুরও কি হতে পারে? তো আমরা বিহিকে নাইবে ফাইল বানাবো। ইউরফাউর ভিতরে জমির হুয়া মানবো না, বিহিকে কি বানাবো? তাহলে এখন অর্থ করেন, ওয়ায়ুবনা মুনাদাকে মামনি করা হবে আলা মা ইউরফাউ বিহি, যা দ্বারা রফা হয়। তা এখন কি আমরা যা দ্বারা মুনাদা রফা হয় বলছি? কারণ জমির তো শুধু একটা বিহির হি, এটা ইউরফাউর ভিতরে তো জমির নাই, আর বিহির হি ফিরছে মার দিকে, যা দ্বারা রফা হয়। তো যা দ্বারা কি রফা হয়? ইসিম রফা হয়। ইসিম রফা হয় এটা কোত্থেকে নিলাম? কারণ এটা বাহাস কিসের? ইসিমের। তাহলে যা দ্বারা ইসিম রফা হয়, ইসিম যা দ্বারা রফা হয় তার উপর কি করা হবে? মামনি করা হবে। ইসিম যা দ্বারা রফা হয় তার উপর মুনাদাকে কি করা হবে? মামনি করা হবে। বুঝছেন এখন? আচ্ছা, ঠিক আছে, টুকটাক।